ওয়েলকাম টু ট্রাভেল পার্টনার কলকাতা। দার্জিলিং বাঙালিদের হাতের কাছে পাহাড় মানে হলো দার্জিলিং। আজকের ভিডিওতে আমি তোমাদের একটি কমপ্লিট ট্যুর প্ল্যান দিতে থাকছি দার্জিলিং নিয়ে। এই ট্যুরটি একদমই বাজেট ট্যুর হবে। এই ট্যুরে তোমরা কোন কোন জায়গায় ঘুরবে, গাড়ি ভাড়া কত পড়বে, হোটেল ভাড়া কত, কীভাবে গাড়ি বুক করবে, এই সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে। আর এই সমস্ত জায়গাগুলোর ডিটেলস ভিডিও আছে আমার এই ইউটিউব চ্যানেলে। তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও, সেখানে আরও ডিটেলসে সব ভালো করে তোমরা জানতে পারবে। তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো ট্রাভেল পার্টনার কলকাতায় আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো দার্জিলিং সিরিজে আজকে তোমাদের আমি দার্জিলিং ট্যুর গাইড নিয়ে একটা বাজেট ট্যুর গাইড দিতে চলেছি। আর এই ভিডিওতে থাকবে দার্জিলিংয়ের সম্পূর্ণ সাইট সিন, কার্শিয়াং, তাকদা, তিনচুলাই, লামাহাটা, এই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আজকে এই ভিডিও। তো চলো শুরু করি এই ভিডিওটা। ভিডিওর শেষে এই ট্যুর গাইডে কত কি কস্ট পড়লো সেই কস্ট আমি তোমাদের সম্পূর্ণ দিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। তো চলো আর দেরি না করে এবার শুরু করতে চলেছি দার্জিলিং নিয়ে একটি বাজেট ট্যুর গাইড। দার্জিলিং যাওয়ার জন্য আমাদের ফার্স্ট পৌঁছাতে হবে এনজেপি স্টেশন। এনজেপি যাওয়ার জন্য শিয়ালদা এবং হাওড়া থেকে অনেক ট্রেন আছে, তার মধ্যে ভালো ট্রেন হলো দার্জিলিং মেল। আমরা এই ট্রেনে করেই গেছিলাম। আপনারা যদি এই ট্রেনের টিকিট না পান তাহলে পদাতিক, কামরূপ, সরাইঘাট এই সমস্ত ট্রেনগুলো ট্রাই করতে পারেন। 6 দিনের এই ট্যুর প্ল্যানে ফার্স্ট দিন নাইটে ট্রেনে উঠে পড়ুন, আর পরের দিন ভোর বা সকালবেলা পৌঁছে যান এনজেপি স্টেশন। যদি ভোরের দিকে এনজেপি পৌঁছান তাহলে এনজেপি নেমে আপনারা টিফিন করে নিন। আর যদি আমাদের মতন দার্জিলিং মেলে যান বা পদাতিকে যান তাহলে ট্রেনেই টিফিনটা সেরে নিন। টিফিন সেরে এবার চলুন মেন ইম্পর্টেন্ট কাজ করতে, অর্থাৎ আমাদের ট্যুরের গাড়িটা বুক করতে চলুন। এই হলো ট্যাক্সি স্ট্যান্ড। আর এখান থেকে তোমরা দার্জিলিং গ্যাংটকের শেয়ার গাড়িও পেয়ে যাবে। দার্জিলিং যেতে 250 টাকা, গ্যাংটক যেতে 300 টাকা করে শেয়ার নেয় অফ সিজনে কিন্তু সেটা রেটটা ভ্যারি করে। তো তোমরা দেখে নিও। তো চলো, সমস্ত জায়গায় কিন্তু তোমাদের ধরবে, ওদের থেকে কিন্তু সাবধান, নিজেরা গিয়ে গাড়ি ড্রাইভারের কাছে যাও, গিয়ে বুক করে নাও। আমাদের এই ট্যুর প্ল্যানে ফার্স্ট দিন আমরা কার্শিয়াং হয়ে দার্জিলিং যাব। আর তার জন্য বুক করে নিতে হবে একটা কার। একটা ছোট গাড়ি এই ট্যুরটা করার জন্য 3000 থেকে 3500 টাকা নেবে, আর একটা বড় গাড়ি 4000 থেকে 4500 টাকা নেবে। তো ফ্রেন্ডস, আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। আমরা এই সুইফট ডিজায়ারটা বুক করলাম। চলো, এটা আমাদের কার্শিয়াংয়ে পুরো ঘোরাবে, কার্শিয়াংয়ে 5টা পয়েন্ট ঘোরাবে, ঘুরিয়ে তারপর আমাদের দার্জিলিংয়ে ছাড়বে। দেখি তোমরা এনজয় করতে থাকো। তো চলো এবার আমরা কি পয়েন্ট আজকে ঘুরবো সেগুলো তোমাদের দেখাতে থাকি একটা একটা করে। এই ভিডিওতে আমি শুধুমাত্র ট্যুর প্ল্যানটাই দিচ্ছি, সমস্ত জায়গাগুলোর ডিটেলস ভিডিও পার্ট বাই পার্ট রয়েছে আমার এই চ্যানেলে। উত্তরবঙ্গ প্লেলিস্টে গিয়ে তোমরা সেগুলো সব পেয়ে যাবে। ফার্স্টেই তোমরা রোহিণী রোড ধরে চলে আসো গিদা পাহাড়। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যদি কেউ বর্ষাকালে আসো তাহলে তারা এই রোহিণী রোড ধরে আসার সময় একটা রোহিণী ফলস রাস্তায় দেখতে পাবে, সেটা তোমরা মিস করো না, দেখে নিও। আর বর্ষা ছাড়া অন্য কোনো টাইমে এই ফলসটাতে কোনো জল থাকে না, তাই আমরা সেটা দেখতে পাইনি। তো ফ্রেন্ডস, মোটামুটি 2.5 ঘন্টা আমাদের জার্নি হয়ে গেল। জার্নি করে আমরা চলে এসেছি এখন গিদা পাহাড়ে। তো এখানে এসে আগে আমরা একটু অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়নি, সেই টিফিন করেছিলাম। এখানে মোমো খেয়ে নিচ্ছি। তো এখানে ভেজ মোমো হচ্ছে 40 টাকা, আর চিকেন মোমো 60 টাকা। তো দেখা যাক কীরকম হয়। তো তারপর তোমাদের এখানে গিদা পাহাড়ের যে ভিউটা আছে সেই ভিউটা আমি তোমাদের দেখাবো। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। এখানে তোমরা খাওয়া দাওয়া করে গিদা পাহাড়ের ভিউ পয়েন্টে উঠে সেখান থেকে পাহাড়ের অপূর্ব ভিউ উপভোগ করো। এখানে কিছুটা সময় কাটিয়ে এবার তোমরা চলো নেক্সট পয়েন্টের দিকে। তো বন্ধুরা, এই হলো আমাদের প্রথম ভিউ পয়েন্ট। তো ওটা আমাদের প্রথম স্পট দেখা হয়ে গেল। খুব বেশিক্ষণ এখানে টাইম নষ্ট করবে না, কারণ পরের স্পটগুলো কিন্তু আরও অনেকক্ষণ টাইম লাগবে। তো চলো, ভিউটা এনজয় করলে তোমরাও আসো, এনজয় করো। এরপর আমরা চলে এলাম আমাদের সেকেন্ড পয়েন্ট হনুমান টকে। এখানে এসে তোমরা হনুমানজির দর্শন করে নাও আর সেলফি তুলে নাও আই লাভ কার্শিয়াংয়ের সাথে। কিছুটা টাইম কাটিয়ে চলো নেক্সট পয়েন্টের দিকে।
এরপর তোমরা চলে এসো ডাউহিল স্কুলে। এই জায়গাটাকে অনেকে বলে ভুতুরে জায়গা। অনেকেই বলে এই স্কুলে নাকি এই কোনো একজন বাচ্চা আত্মা নাকি ঘুরে বেড়ায়, তো জানি না কি হয়, এটা গল্প কথাই শোনা। আর দেখো এখানে পাইনের জঙ্গলগুলো কত সুন্দর। তো এটা জাস্ট এইটুকুই। চলো ডাউহিল স্কুল দেখে কিছু ফটো ক্লিক করে এবার তোমরা চলে এসো ডাউহিল ইকো পার্ক বা ডিয়ার পার্কে। এখানে তোমরা 20 টাকা টিকিট কেটে এন্ট্রি করে নাও পার্কের ভেতরে। এবার পার্কটা ভালো করে ঘুরে দেখো এবং এখানে কিছু ফটো সেশন করে নাও, কিছু সেলফি তুলে নাও। ডিয়ার পার্ক দেখার পর এবার তোমরা চলে এসো চিমনি গার্ডেনে। 7150 ফুট অল্টিটিউডে অবস্থিত 23 ফুট হাইট এবং 100 বছরের পুরনো এই চিমনি। এখানেও 20 টাকা করে টিকিট কেটে প্রবেশ করুন এই চিমনি গার্ডেনে। এবার ঘুরে দেখুন পুরো জায়গাটা। আকাশ ক্লিয়ার থাকলে এইখান থেকে দূরের যে পাহাড়ের রেঞ্জগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। এখানে কিছুটা টাইম কাটিয়ে এবার আমরা যাব দার্জিলিং এর উদ্দেশ্যে। আর এই দার্জিলিং যাওয়ার পথেই আমরা দেখে নেব আমাদের আজকে শেষ পয়েন্ট পাইন ভিউ জঙ্গল। এখানে গাড়ি থেকে নামবার প্রয়োজন নেই। এই রাস্তাটা অনেকটা জায়গা জুড়েই এই পাইনের জঙ্গলটা দেখা যায়, তাই গাড়ি থেকে পুরো রোডটা উপভোগ করুন। পাইনের জঙ্গল পার করে আমরা ঘুম স্টেশন হয়ে চলে এলাম দার্জিলিংয়ে। গাড়ি তোমাদের ক্লক টাওয়ারের কাছে নামিয়ে দেবে। এইখান থেকে তোমরা তোমাদের হোটেলে চলে যাবে। আমরা ছিলাম ম্যালের একদম কাছে হোটেল সোনালিতে। অফ সিজনে 1000 টাকা রেন্ট পড়েছিল, তবে কিছুটা দরদস্তি করতে হয়েছিল। তো তোমরা হোটেলটা একটু দেখে নাও। রিসেপশনে ঢুকেই তোমরা এখানে দেখছো ডাইনিং প্লেস আছে, আর একটা ডাইনিং প্লেস আছে যেটা দেখো, ওটা হচ্ছে ফাটাফাটি ডাইনিং প্লেস। এই দেখো এই ডাইনিং প্লেস একটা আছে। এটা কেন ফাটাফাটি বলছি তার জন্য তোমরা শুধু বাইরের দিকটা একবার দেখো। জাস্ট খেতে খেতে এই যে সিনিক বিউটি তোমরা পাবে। এবার তোমাদের দুটো রুম দেখাচ্ছি। এই রুমগুলো হচ্ছে নন ভিউ রুম। নন ভিউ রুম দুটো দেখিয়ে দিচ্ছি তোমাদের। যেটা আমাদের রুম, এটা অগোছালো হয়ে গেছে যদিও। তো রুমটা দেখো, রুমের কোয়ালিটিটা একবার। এখানে টিভি রয়েছে ঢুকেই, দেখো এখানে একটা নাইট ল্যাম্প, এখানে টিউব আছে, এখানে ল্যাম্প আছে, এক্সস্ট আছে, আর এখানে দেখো একটা মিরর রয়েছে এখানে। এবার হোটেলে ফ্রেশ হয়ে ইভিনিংয়ে বেরিয়ে পড়লাম ম্যালটা ঘুরে দেখতে। আর সেই সঙ্গে তোমরা এই ম্যালে সেরে নিতে পারো মার্কেটিং। গুড মর্নিং, আজ ট্যুরের সেকেন্ড দিন। আজ আমরা পায়ে হেঁটে দার্জিলিং শহরটা ঘুরে দেখব, তার সাথে দেখব 4টে জায়গা। আর এই সঙ্গে আমরা সেরে নেব আজকে টয় ট্রেনের জয় রাইড। তবে এই রাইডটা অপশনাল। এই জয় রাইডের জন্য পার হেড 1000 টাকা করে টিকিট লাগে। চাইলে এটা তোমরা করতেও পারো, নাও করতে পারো। পায়ে পায়ে দার্জিলিং এবং জয় রাইড নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে আমার এই চ্যানেলে। সেখান থেকে তোমরা ডিটেলসে জায়গাগুলো আরও ভালো করে দেখতে পাবে। তো সকাল সকাল স্নান করে চলে এসো তোমরা প্রথমে মহাকাল টেম্পেলে পুজো দিতে। আর এই সময় ঘুরে দেখে নাও পুরো মহাকাল টেম্পেলটা। মহাকাল টেম্পেল দেখে সেখানেই তোমরা ঘুরে নাও বাবার গুফা। গুফার ভেতর ঢুকে দর্শন করে নাও। এই জায়গাটা কিন্তু তোমরা মিস করো না। মহাকাল টেম্পেল দেখে তোমরা টিফিন সেরে নাও। তারপর তোমরা চলে এসো দার্জিলিং স্টেশনে। স্টেশনটা ভালো করে ঘুরে দেখো। আর আকাশ ক্লিয়ার থাকলে এইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায়। স্টেশনটা ভালো করে ঘোরো আর কিছু ফটো ক্লিক করে নাও।
স্টেশনের একদম পাশেই আছে ধীরধাম টেম্পল। এইবার চলে এসো এই টেম্পলে। টেম্পলটা ভালো করে ঘুরে দেখে নাও আর দর্শন করে নাও বাবা ভোলানাথের। টেম্পলটা ঘুরে এবার আবার তোমরা স্টেশনে চলে এসো এবং জয় রাইড সেরে নাও। জয় রাইড থেকে ফিরে তোমরা লাঞ্চ সেরে নাও। আর যারা জয় রাইড করবে তারা চেষ্টা করো 11:30 যে জয় রাইডটা আছে সেইটা করার। লাঞ্চ সেরে এইবার তোমরা চলে এসো নাইটিঙ্গেল পার্ক ঘুরতে। ম্যাল থেকে বাঁদিক দিয়ে ভানু ভবন হয়ে সোজা যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা দিয়ে 10 মিনিট হেঁটে চলে আসো এই নাইটিঙ্গেল পার্কে। $25 টিকিট কেটে ঢুকে পড়ো এই পার্কে। এনজয় করো পুরো পার্কটা। আকাশ ক্লিয়ার থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর দেখা যায় এবং পাহাড়ের যে রেঞ্জগুলো আছে সেগুলো খুব সুন্দর দেখতে লাগে। এখানে একটা ফ্লাওয়ার নার্সারি আছে, ওখানে অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যায়, সেগুলোও তোমরা দেখে নাও। পার্কটা ভালো করে ঘুরে কিছুক্ষণ টাইম কাটিয়ে আবার তোমরা চলে এসো ম্যালে। এবার আমরা যাব আমাদের শেষ গন্তব্য তিব্বত মিউজিয়াম ঘুরতে। ম্যাল থেকে সোজা ক্লক টাওয়ার হয়ে চলে এসো তিব্বত মিউজিয়াম। এটি ম্যাল থেকে 5 মিনিট মতন টাইম লাগে। এই জায়গাটা কিন্তু তোমরা কোনোভাবেই মিস করো না। $50 টিকিট কেটে ঢুকে পড়ো এই মিউজিয়ামে। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবই অ্যালাউ। দেখে নাও তিব্বতের জনজীবন আর তার সাথে দেখে নাও দলাই লামার জীবন কাহিনী। দেখো শেরপারা যেভাবে যুদ্ধ করে সেই সমস্ত জিনিসই এখানে সব রয়েছে। তাদের সমস্ত পোশাক টোশাক তিব্বতীয়দের কী কী তারা ব্যবহার করে সেই সমস্ত জিনিস। আজ এই জায়গাগুলো ঘুরতে ঘুরতে সারাদিন কেটে যাবে। ইভিনিংয়ে আবার তোমরা ম্যাল এনজয় করো, খাওয়া দাওয়া করো। চলো এবার কালকে শুরু হবে তৃতীয় দিন। গুড মর্নিং। আজ ট্যুরের তৃতীয় দিন। আজ আমরা ঘুরবো দার্জিলিংয়ের মিক্স পয়েন্ট। আজকের দিন শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের জানিয়ে রাখি। যারা আগের দিন টয় ট্রেনে জয় রাইড করবে না তারা আগের দিন ভোরবেলা 3:30টার সময় বেরিয়ে 3 পয়েন্ট ট্যুরটা করে নেবে। 3 পয়েন্ট ট্যুর করতে শেয়ারে $300 পার হেড খরচা হয়। আর যারা জয় রাইড করবে তাদের করার দরকার নেই। তারা যদি সানরাইজ দেখতে চান তাহলে এটা করতে পারেন। তবে টাইগার হিল থেকে সানরাইজ দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার। আমি এর আগে 2বার এখানে এসেছি, 2বারই কিন্তু দেখতে পাইনি। আজ সকাল 8:30-এর মধ্যে বেরিয়ে প্রথমে টিফিনটা সেরে নিই। তারপর 9টার মধ্যে বেরিয়ে পড়ুন মিক্স পয়েন্ট ঘুরতে। মিক্স পয়েন্ট ঘোরার জন্য আগের দিন গাড়ি বুক করে রাখতে পারেন, যেটা আমি করেছিলাম। কিংবা আজ সকালে বেরিয়েও গাড়ি বুক করে নিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। মিক্স পয়েন্ট ঘোরার জন্য গাড়ি ভাড়া একটা ছোট গাড়ি হলে 2700 থেকে 3400 টাকা, আর বড় গাড়ি হলে 3500 থেকে 4000 টাকা পড়বে। এটা অফ সিজন আর সিজনের রেট বললাম। তবে বুক করার সময় টাইম নিয়ে ভালো করে দরদাম করে তবেই বুক করবেন। ভিডিওতে যে জায়গাটা দেখালাম সেখান থেকে গাড়ি বুক করতে পারেন, কিংবা এই ক্লক টাওয়ারের ওপর বা নিচ থেকে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, সেখান থেকে ড্রাইভারের সাথে কথা বলে বুক করে নিন। মিনিমাম 2টো জায়গায় কথা বলে তারপর রেটটা ঠিক করবেন, তাহলে বুঝতে পেরে যাবেন কে কত বেশি বা কম বলছে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি মিক্স পয়েন্টের ফার্স্ট পয়েন্ট ঘুরতে। ফার্স্টে আমরা চলে এলাম দার্জিলিং জুতে।
এখানে একসাথে জু, HMI ইনস্টিটিউট অ্যান্ড মিউজিয়াম ঘুরে দেখে নেবেন। এই জায়গাটা পুরো দেখার জন্য 110 টাকার টিকিট কাটতে হবে। একবার টিকিট কাটলে 3টে জায়গা একসাথে দেখা যাবে। ক্যামেরা থাকলে আলাদা টিকিট করতে হবে তার জন্য। এই জায়গাটা ভালো করে ঘুরতে 2 ঘন্টার ওপর টাইম লাগবে। এই জায়গাটা নিয়ে একটা আলাদা ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, সেটা তোমরা দেখে নেবে। সেখানে ডিটেলসে এখানে পুরো জায়গাগুলোটা ভালো করে দেখানো আছে। এখানে ফার্স্টে জু দেখে তারপর চলে যাবেন HMI ইনস্টিটিউট এবং মিউজিয়ামটা দেখে, লাস্টে উল্টো দিক দিয়ে আবার জুয়ের বাকি অংশটা দেখে তারপর চলে আসবেন স্টার্টিং পয়েন্টে। এই জায়গাটা ভালো করে টাইম নিয়ে ঘুরে দেখুন। ঘোরা হয়ে গেলে এখানের দোকান থেকে চা বা কফি খেয়ে নিতে পারেন। জু, HMI ঘোরা হয়ে গেলে এইবার তোমরা চলে এসো আমাদের সেকেন্ড পয়েন্ট, রক ক্লাইম্বিং করতে। 100 টাকার টিকিট করে তোমরা এই রক ক্লাইম্বিং করে নাও। হাত বা পায়ের কোনো যদি প্রবলেম না থাকে তাহলে এই রক ক্লাইম্বিংটা অবশ্যই করবে। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে তোমাদের। যারা এই রক ক্লাইম্বিং করবে না তাদের কিন্তু কোনো টাকা লাগবে না। তারা এখানে কিছুটা সেলফি ফটো তুলে নিতে পারো, তারপর চলে যাবে নেক্সট পয়েন্টে। রক ক্লাইম্বিং করে এইবার তোমরা চলে এসো জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা দেখতে। এই দুটো জায়গা পাশাপাশি অবস্থিত। ফার্স্টে তোমরা দেখে নাও জাপানিজ টেম্পল। এখানে যখন প্রার্থনা হয় সেই টাইমে কিন্তু ফটো তোলা নিষেধ, বাকি অন্য টাইমে তোমরা ফটো তুলতে পারবে। জাপানিজ টেম্পলটা দেখে পাশেই চলে এসো পিস প্যাগোডা দেখতে। এখানে তোমরা গৌতম বুদ্ধকে দর্শন করে নাও। সিঁড়ি দিয়ে উঠে পড়ো একদম উপরে, ভালো করে ঘুরে দেখো জায়গাটা। উপর থেকে সাইড ভিউটা খুব সুন্দর দেখতে লাগে। এখানে কিছুক্ষণ টাইম কাটান এবং ফটো সেশন করে নিন। বুদ্ধদেবকে নিয়েই পুরো দেখো চারিদিকে, এখানে বুদ্ধদেব স্বয়ং ঘুমন্ত অবস্থায় রয়েছেন। সেই সঙ্গে এদিকে এসে পাহাড়ের ভিউটা একবার দেখে না। খুব ভালো ভিউ নেই, মানে ভিউ খুবই ভালো, কিন্তু এখন ওয়েদার খারাপ বলে এরকম রয়েছে। জাপানিজ টেম্পল পিস প্যাগোডা ঘোরা হয়ে গেলে এবার তোমরা চলে এসো ডালি মনস্ট্রিতে। এখানে একটা কথা বলে রাখি, এই ট্যুরে সবাই হুম মনস্ট্রিটা দেখতে চায়, কিন্তু আমি বলবো ওটা না দেখে এই ডালি মনস্ট্রিটা ঘুরে দেখো। ওটার থেকে এই মনস্ট্রি কিন্তু অনেকটাই ভালো, জাস্ট ভুলতে পারবে না এটা দেখার পর। মিক্স পয়েন্ট নিয়ে আলাদা একটা ভিডিও থাকবে এই চ্যানেলে, সেখানে এই জায়গাগুলো আরও ডিটেলসে ভালো করে দেখিয়ে দেওয়া থাকবে। মনস্ট্রির ভেতর মিউজিয়ামটা দেখার জন্য টিকিট কেটে ঢুকে পড়তে হবে। এখানে ক্যামেরা অ্যালাউ নয়, তবে ভিতরে অনেক সুন্দর জিনিস আছে, সেটা তোমরা দেখে নাও। মিউজিয়াম দেখে এবার তোমরা ঘুরে নাও পুরো মনস্ট্রিটা। মনস্ট্রির ওপর থেকে আকাশ যদি ক্লিয়ার থাকে তাহলে এর ভিউটা কিন্তু দেখতে অসাধারণ লাগবে। এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে ভালো করে ফটো সেশন করে তোমরা চলে আসো নেক্সট পয়েন্টে। এবার তোমরা চলে এসো গঙ্গা মাইয়া পার্কে। এখানে এসে ফার্স্টে লাঞ্চটা সেরে নাও। এখানে একটু বলে রাখি, এখানে কিন্তু লাঞ্চ করার খুব বেশি হোটেল নেই, কয়েকটাই আছে, তাই বেশি লেট করবে না। এখানে মোটামুটি 2-2:30টার মধ্যে পৌঁছে লাঞ্চটা আগে সেরে নেবে। লাঞ্চ সেরে এইবার তোমরা চলো গঙ্গা মাইয়া পার্ক ঘুরতে। টিকিট কেটে ভেতরে প্রবেশ করো। এই পার্কটা ভালো করে ঘুরে দেখতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে, ঘন্টা 1.5 বা ঘন্টাখানেকের মতন। রেলিং দিয়ে একদম রাস্তা করা আছে, তোমরা টপে উঠে যাবে। তোমরা যতটা পারবে চেষ্টা করো ওপরে উঠতে। যতটা ওপরে উঠবে ততটা ওপর থেকে ঝর্ণাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। টাইম নিয়ে আস্তে ধীরে ঘুরে দেখো।
এখান থেকে তোমরা ভালো ভালো ফটো সেশন করে নাও। আর চাইলে এইখানে তোমরা গোর্খাদের ড্রেস পরেও ফটো এবং ভিডিও তুলতে পারো। এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে ভালো করে ঘুরে এবার চলো তোমাদের নেক্সট পয়েন্টে। এবার আমরা চলে এলাম আমাদের আজকের নেক্সট পয়েন্টের শেষ পয়েন্ট, অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। এখানে টি গার্ডেনে নেমে ভালো করে ফটো সেশন করে নাও এবং গার্ডেনটা ভালো করে এনজয় করো। আমরা যখন এসেছিলাম তখন এখানে সব বেশিরভাগ টি গার্ডেনগুলোতে গাছগুলো কাটা হয়ে গেছিলো, তাই গার্ডেনের ভিউটা আমরা খুব একটা ভালো পাইনি। তো চলো আজকের মতন আমাদের ঘোরা এখানেই শেষ। আবার তোমরা হোটেলে ফিরে এসে নাইটটা মেলে এনজয় করো। দেখা হবে কাল সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস, আর্টস ট্যুরের চতুর্থ দিন। আজ আমরা দার্জিলিংয়ের অফবিট জায়গাগুলো ঘুরে দেখব, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালো করে তোমরা দেখতে পাবে। আর তার সাথে দেখতে পাবে নামচি চারধামে সেই মহাদেবের বিশাল আকার মূর্তি। তো চলো সকাল সকাল আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর দেখতে থাকো কোথায় কোথায় আমরা ঘুরি। আজকের এই পুরো সাইট সিনটা করতে আমাদের 3300 টাকা গাড়ি ভাড়া পড়েছিল। আমাদের ছিল ছোট গাড়ি, আর বড় গাড়ি হলে 4000 বা 4500 টাকা পড়বে। আজকের এই সাইট সিন নিয়ে একটা আলাদা ভিডিও থাকবে আমার এই চ্যানেলে, সেখানে ডিটেলসে সব কিছু তোমরা দেখতে পাবে। তো ফার্স্টে আমরা চলে এসেছি তাকদা টি গার্ডেন। এই টি গার্ডেনে তোমরা চা বাগানের সঙ্গে দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা, আর দেখতে পাবে সেই শিবের মূর্তি। যদিও ক্যামেরাতে শিবের মূর্তিটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তো তোমরা যখন এখানে আসবে এবং আকাশ যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা এটা খুব ভালোভাবে দেখতে পাবে। তো তোমরা এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে ভালো করে ঘুরে দেখো এবং এখান থেকে চলো তারপর নেক্সট পয়েন্টে লামাহাটা ইকো পার্কে। এই জায়গাটা ঘুরে দেখতে কিন্তু বেশ অনেকটাই টাইম লাগবে। আর লামাহাটা ইকো পার্কের একটা 750 মিটারের ট্রেকিং তোমরা করতে পারো। যারা পারবে পায়ে হেঁটে এই ট্রেকিংটা অবশ্যই করো। এই 750 মিটার ট্রেকিং করে তোমরা ওপরে উঠবে এবং সেখানে একটা পবিত্র জলাশয় দেখতে পাবে। কথিত আছে এই জলাশয়টা এখানে লোকাল লোকেদের জন্য খুবই নাকি পবিত্র। এখানে একটা বছরের একটা সময় এখানে ওরা এই জায়গাটা পুজোও করে। লামাহাটা ইকো পার্কের এই পাইনের যে জঙ্গল, তার ভিউ কিন্তু অসাধারণ। সকালের দিকে এলে এই পাইনের জঙ্গলের ভেতর দিয়ে যে সূর্যের আলোগুলো পড়ে সেটা দেখতে জাস্ট অসাধারণ লাগে। তোমরা আসো, নিজের চোখে দেখো, দেখবে মন ভরে যাবে। এই জায়গা থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তবে সবকটি জায়গাতেই কিন্তু আকাশ ক্লিয়ার থাকতে হবে, তবেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবে তোমরা। এই লামাহাটা ইকো পার্কের পাশে অনেকগুলো হোমস্টে আছে। যারা অফবিট জায়গা পছন্দ করো তারা 1-2 দিনের জন্য এইখানে থাকতে পারো। লামাহাটা ইকো পার্ক ভালো করে ঘুরে এইবার তোমরা চলে এসো তিনচুলে ভিউ পয়েন্টে। এই জায়গার নাম তিনচুলে হবার কারণ হলো এই একটা জায়গা থেকে সিকিম পাহাড়ের চূড়া এবং কালিম্পং পাহাড়ের চূড়া আর দার্জিলিং পাহাড়ের চূড়া, এই 3টি পাহাড়ের চূড়া একই জায়গায় দাঁড়িয়ে তোমরা দেখতে পাও। এই 3টে পাহাড়ের চূড়া থেকে একই নাম হয়ে তিনচুলে নাম হয়েছে। আজকের এই সারাদিনের ট্যুরের তোমরা লাঞ্চের অপশান এই তিনচুলেতেই কিন্তু পাবে। তাই যারা লাঞ্চ করতে চাও তারা এই তিনচুলে দেখার পরেই লাঞ্চ সেরে নিতে পারো। না হলে বাকি আরও যে 2টো পয়েন্ট আছে সেইটা ঘুরে এসে তারপর তোমরা আবার এইখানেই তোমাদের আসতে হবে, এসে লাঞ্চ করতে পারবে। লাঞ্চ সেরে এবার আমরা যাব পেসক টি গার্ডেন। আজকের ট্যুরে এই টি গার্ডেনটা হলো সবথেকে সেরা টি গার্ডেন। অনেকটা জায়গা জুড়ে এই টি গার্ডেনটার সৌন্দর্য দেখার মতো। এই জায়গা থেকে তোমরা কালিম্পং পাহাড়ের রেঞ্জগুলো খুব ভালোভাবে দেখতে পাবে। টি গার্ডেনটা
তোমরা খুব ভালো করে ঘুরে দেখো আর ভালো ভালো ফটো তুলে নাও। কালিম্পং, পুরো কালিম্পংয়ের পাহাড় একদম সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি কালিম্পং রেঞ্জটা। আর ওই দূরে দেখা যাচ্ছে সেই মহাদেবকে, একটু জুম করে দেখানোর চেষ্টা করি। ওই দেখো সাদা মতন, টিফোকাস হয়ে গেল। ওই দেখো সাদা মতন যেটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে নামচি চারধামের সেই মহাদেব। এখানে কিছুটা টাইম ভালো করে এনজয় করার পর এইবার তোমরা চলে আসো নেক্সট পয়েন্ট ত্রিবেণী ভিউ পয়েন্টে। ত্রিবেণী ভিউ পয়েন্ট হলো তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থল। এই জায়গা থেকে কালিম্পং যাওয়ার রোড আর গ্যাংটক যাওয়ার রোড, এই দুটো জায়গার রোডগুলো খুব ভালোভাবে দেখা যায়। 2023 সালে তিস্তা রিভারের জলোচ্ছ্বাসে যে জায়গাটার ক্ষতি হয়েছিল সেটা এখান থেকে আমরা খুব ভালোভাবে দেখতে পেলাম। এইবার এইখানে কিছুটা টাইম কাটিয়ে চলে এসো আজকে আমাদের শেষ পয়েন্ট অরেঞ্জ গার্ডেন। এই অরেঞ্জ গার্ডেনে এসে তোমরা হাতের নাগালেই পেয়ে যাবে গাছে হয়ে থাকা ভর্তি অরেঞ্জ। এই অরেঞ্জ গার্ডেনটা ঘুরে দেখতে তোমাদের খুব ভালো লাগবে, তবে তোমরা ভুল করেও গাছ থেকে অরেঞ্জ তুলবে না, তাহলে কিন্তু ফাইন হতে পারে। গার্ডেনটা ঘুরে এসে এন্ট্রি পয়েন্ট থেকে তোমরা এই অরেঞ্জ গার্ডেনে সুস্বাদু অরেঞ্জ কিনে নিতে পারো। আমরাও কিনেছিলাম, টেস্ট করেছিলাম, খুবই সুন্দর ছিল। অরেঞ্জ গার্ডেন থেকে বেরিয়েই সামনে তোমরা পেয়ে যাবে অরেঞ্জ জুসের ফ্যাক্টরি। সেখান থেকে খুব কম দামে তোমরা অরেঞ্জ জুস পেয়ে যাবে, সেগুলো তোমরা সংগ্রহ করতে পারো। এবার তোমরা ফিরে এসো হোটেলে, ইভিনিংটা ম্যাডে এনজয় করো। দেখা হবে আবার কাল সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ টুডে পঞ্চম তথা শেষ দিন। আজ আমরা দার্জিলিং থেকে এনজেপি যাব ভায়া লেপচা জগৎ, জোরপুকুরি, সীমানা ভিউ পয়েন্ট, গোপালধারা টি গার্ডেন আর মিরিক। এই সাইট সিনগুলো আমরা করব। তো চলো আমরা 10টা নাগাদ চেক আউট করে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। আজকে এই পুরো ট্যুরটা একটা আলাদা ডিটেলস ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, তোমরা সেটা দেখে নিও। দার্জিলিং থেকে বেরিয়ে ঘুম স্টেশন হয়ে তার বাঁদিক দিয়ে যে রাস্তাটা গেল সেই রাস্তা দিয়ে বেশ কিছুটা ড্রাইভ করে আমরা চলে এলাম লেপচা জগতে পাইন ভিউ ফরেস্টে। এখানে 20 টাকা টিকিট কেটে ঢুকে পড়ো পাইনের ফরেস্টে। লেপচা জগতে এই পাইনের জঙ্গল জাস্ট অসাধারণ। খুব ভালো করে জায়গাটা তোমরা এনজয় করো, ঘোরো এবং ভালো ভালো ফটো তুলে নাও। এই জায়গাটা কিছুক্ষণ ভালো করে এনজয় করে ঘুরে এইবার তোমরা চলে এসো নেক্সট পয়েন্ট জোরপুকুরিতে। এই জায়গাটা নিয়ে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি। আজকের এই ট্যুরের জন্য তোমরা যখন গাড়ি বুক করবে তোমরা তখন ড্রাইভারকে বা ট্রাভেল এজেন্টকে ভালো করে বলে দেবে যে যাতে জোরপুকুরি তোমাদের নিয়ে যায়। ড্রাইভার বা ট্রাভেল এজেন্টরা তোমাদের সবসময় বলবে যে ওখানে রাস্তা খারাপ, ওখানে যাওয়া যায় না, বা ওটায় গেলে বেশি টাকা লাগবে। তবে এই কোনো কথাতেই তোমরা কান দেবে না, টাকাও বেশি লাগে না, একই টাকাতেই ওরা ঘুরে আসবে। রাস্তা একটু খারাপ ঠিকই, বাট কোনো প্রবলেম হয় না, যাওয়া যায়। আজকের এই ট্যুরটার জন্য আমাদের এক ছোটো গাড়িতে 3500 টাকা লেগেছিল, আর বড় গাড়ি হলে 4500 টাকার মতন লাগে। জোরপুকুরিতে ঢুকে তোমরা প্রথমে দেখতে পাবে একটা টেম্পল, আর বাঁ সাইডে চলে গেলে তোমরা দেখতে পাবে আসল ভিউ। তো আগে চলো বাঁ সাইডে ঘুরে এসো। আর এই জোরপুকুরির ভেতরে হোমস্টেও অনেক আছে, তোমরা এখানে চাইলে থাকতেও পারো। এখানে তোমরা একটা জলাশয় দেখতে পাবে যেটা দেখতে শ্রীকৃষ্ণের পায়ের মতো। এখানে ওয়েদার ক্লিয়ার থাকলে এই জায়গা থেকে চারপাশের ভিউটা দেখতে জাস্ট অসাধারণ লাগে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে খুব ভালোভাবে সেটা দেখা যায়। লেফট সাইডটা ভালো করে ঘুরে এইবার তোমরা চলে এসো টেম্পলে। মন্দিরটা ভালো করে ঘন্টা দেখো। বাজিয়ে দিই।
জোরপোখরিতে ভালো করে ঘুরে দেখে এইবার তোমরা চলে এসো পরের পয়েন্ট সীমানা ভিউ পয়েন্টে। এই জায়গাটা হলো ইন্ডিয়ার শেষ সীমান্ত। এরপর শুরু হয়ে যায় নেপাল। ওয়েদার ক্লিয়ার থাকলে এই জায়গা থেকে পাহাড়ের ভিউ জাস্ট অসাধারণ লাগে, আর নেপালের একটা গ্রাম খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায়। বাট আমাদের টাইমে ওয়েদার ক্লিয়ার খুব একটা ছিল না, তাই খুব একটা ভালোভাবে আমরা দেখতে পাইনি। এই জায়গাটা ভালো করে ঘুরে দেখে তোমরা এখান থেকে চা বা কফি খেয়ে নিতে পারো। আর এই জায়গায় সব দোকানে ছোট ছোট বেশ সুন্দর চকলেট পাওয়া যায়, সেগুলো তোমরা অবশ্যই ট্রাই করো, বাড়ির জন্য নিয়ে এসো। সীমানা ভিউ পয়েন্ট দেখে এইবার তোমরা চলে এসো গোপালধারা টি গার্ডেন। এটা আমার কাছে সব থেকে সুন্দর টি গার্ডেন। এই টি গার্ডেনটা দেখতে খুবই সুন্দর, বাট এই টি গার্ডেনের ভেতরে প্রবেশ করতে দেয় না। এখানে গার্ডেনের সামনে থেকেই ঘুরে দেখে ফটো তুলে নিতে হবে। টি গার্ডেনের সামনে লোকাল টিয়ের প্রচুর প্যাকেট বা কৌটো বিক্রি হচ্ছে, তোমরা সেগুলো কিনে নিতে পারো। এখানে প্রাইসটা অনেক কম। আমরা এখান থেকে এক প্যাকেট চা নিয়েছিলাম, বাড়িতে এসে চেরি চা বানিয়ে খেয়েছিলাম। এর চায়ের টেস্ট এবং স্মেল খুবই সুন্দর ছিল। টি গার্ডেন ঘুরে এইবার তোমরা চলে এসো মিরিকে। এটা আজকে আমাদের শেষ পয়েন্ট। মিরিকে এসে ফার্স্টে তোমরা লাঞ্চ সেরে নাও। এখানে অনেকগুলোই হোটেল আছে, যে কোনো একটা হোটেল থেকে লাঞ্চ করে নিতে পারো। এরপর তোমরা চলো মিরিক ঘুরতে। এখানে মিরিকের পাশে একটা গার্ডেন আছে, সেখানে ঢুকতে 20 টাকা টিকিট লাগে। তোমরা চাইলে ঢুকতে পারো, যদিও বাইরে থেকে গার্ডেনটা খুব ভালোভাবেই দেখা যায়। মিরিকের বাকি মেন পার্টটা ঘুরতে কিন্তু কোনো টিকিট লাগে না। এখানে তোমরা হর্স রাইডও করে নিতে পারো, যার প্রাইস 150 টাকা থেকে শুরু হয়। মিরিক লেকটা পার করে ওপারে গিয়ে ওপর দিকে একটা মন্দির আছে, সেটা তোমরা দেখে আসতে পারো। আমাদের হাতে টাইম কম থাকায় আমরা সেটা যেতে পারিনি। মিরিক ঘুরে এইবার তোমরা চলে এসো এনজেপি বা শিলিগুড়ি স্টেশনে, যেখান থেকে তোমাদের ট্রেনের টিকিট করা আছে। আজকের এই ট্যুরটা করতে 6 থেকে 7 ঘন্টা টাইম লাগবে, তাই তোমরা তোমাদের ট্রেনের টাইম মতন দার্জিলিং থেকে এই ট্যুরটা স্টার্ট করে দিও। তো বন্ধুরা চলো আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো, ভিডিওটা লাইক করে দিও, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে বলো, আমি অ্যান্সার দেবো। আজকের মতন টাটা। দেখতে থাকো দার্জিলিং সিরিজ, বাকি ভিডিওগুলো আসতে চলেছে।